This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. উত্তাল পরিস্থিতি বাংলাদেশে, আর এই রকম একটা পরিস্থিতির মধ্যে বিদেশ মন্ত্রকের তরফ থেকে যেমনটা বিবৃতি দেওয়া হয়েছে যে বাংলাদেশের যে পরিস্থিতি সেই দায়িত্ব বাংলাদেশ সরকারকেই নিতে হবে, সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিক বাংলাদেশ সরকার, এমনটাই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের তরফ থেকে বলা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা উদ্বেগজনক, আশা করি বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নেবে। ভারত বাংলাদেশ বাণিজ্য যেমন চলছিল তেমনই চলবে। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সেই পরিস্থিতি নিয়ে বিদেশ মন্ত্রকের যে মন্তব্য, তাই নিয়ে কি বলবে? দেখো, আমরা আগে একটা আন্দাজ পাচ্ছিলাম যে বিদেশ মন্ত্রক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিশ্চয়ই প্রতিক্রিয়া দেবে, এবং খানিকটা আগেই বিদেশ মন্ত্রক তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয় এবং রণধীর জয়সওয়াল সেখানে একাধিক বিষয় বলেছেন। এবং তিনি প্রথমেই যেটা সতর্ক করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, যে সংখ্যালঘু, বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণটা বন্ধ হোক, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এই বার্তা ডক্টর ইউনূসের সরকারকে তারা দিয়েছেন। এবং সেই সঙ্গে বলা হয়েছে যে ভারত শুধুমাত্র বার্তা দিতে পারে, সতর্ক বার্তা দিতে পারে, এবং তারা এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে পর্যবেক্ষণ করে দেখেছেন যে সংখ্যালঘু হিন্দুরা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে মোটেও ভালো নেই। ফলে সেটাই কিন্তু বার্তা দিলেন বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে বাংলাদেশের পরম বন্ধু ভারতবর্ষ, ফলে তারা সবসময় সেই ৭১-এর মুক্তিযুদ্ধের কথা মনে করানো হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে তারা সবসময় ব্যবসা বাণিজ্যিক সংক্রান্ত বিষয়ে দুদেশের মধ্যে যে আদান প্রদান রয়েছে তাতে কোনো রকম কোনো ক্ষতি, কোনো রকম কোনো প্রভাব যাতে না পড়ে সেদিকটাও দুদেশেই দেখবে। ভারতবর্ষ সে বিষয়ে যথেষ্ট সচেতন এবং সতর্ক রয়েছে, কিন্তু পড়শি পরম বন্ধু বাংলাদেশকেও সতর্ক হতে হবে। এবং তাদের এই যে অস্থিরতা এবং অস্থির পরিস্থিতির জন্য তাদের অর্থনৈতিক পরিকাঠামোয় এবং তাদের শাসন ব্যবস্থাতে একটা ব্যাপক পরিবর্তন ঘটছে, ফলে একটা স্থিতিশীল অবস্থা দরকার, সেটাও তাদেরকে মাথায় রাখতে হবে। ভারত কখনোই চায় না অন্য কোনো দেশের অন্তর্বর্তী বিষয়ে নাক গলিয়ে কোনো অন্যরকম উদ্ভূত পরিস্থিতি তৈরি করতে। শুধুমাত্র সিচুয়েশন এবং পরিস্থিতিকে মনে করালো ভারতের বিদেশ মন্ত্রক যে সংখ্যালঘুদের নিরাপত্তার দিকটা দেখলেই গোটা বিষয়টা সমাধান হবে। এরপর দেখতে হবে যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে ঠিক কি বার্তা আসে, কি বার্তা তিনি দেন। এবং বাংলাদেশের আগেও রিপ্লাই যখন দিয়েছে, বরাবরই তারা বলেছে ইন্টারনাল ম্যাটার, ভারতের নাক গলানোর দরকার নেই। কিন্তু যে বিষয়টা শুধুমাত্র এই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, যেভাবে দেখা যাচ্ছে একজন হিন্দু সন্ন্যাসী তাকে গ্রেপ্তার নিয়ে তোলপাড় হচ্ছে গোটা দেশ, এমন একটা পরিস্থিতিতে গতকালই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়। সেই বৈঠকের পর আশা করা গিয়েছিল যে আজকে লোকসভা এবং রাজ্যসভায় বলা হবে, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে প্রথমে মুলতবি হয়ে যায়। খানিকটা আগেই রণধীর জয়সওয়াল তিনি নিজেই এই সাংবাদিক বৈঠক করেছেন বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে, এবং সেখানে তারা জানিয়েছেন দু দেশের মধ্যে সম্পর্ক যেমন ছিল তেমন অটুট থাকবে। সংখ্যালঘু হিন্দুদের দিকটা দেখতে হবে, কারণ সে দেশের সংবিধানে বলাই আছে কোনো জাতিকে অসম্মান করা যাবে না, তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া যাবে না। ফলে সেই দিকটা যাতে ওই দেশ মাথায় রাখে, কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে দৃঢ়তা ভারতের সঙ্গে বাংলাদেশের ছিল সেটা বজায় থাকবে বলেই বিদেশ মন্ত্রক জানিয়েছে। ধন্যবাদ সুচারু। আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে আমরা কথা বললাম, এবং যে খবরে নজর রেখেছি বিদেশ মন্ত্রক একেবারে তৎপর হয়ে তিনি যা বিবৃতি, তার তরফ থেকে যা বিবৃতি দেওয়া হয়েছে যে সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিক বাংলাদেশ সরকার, আশা করি বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নেবে। ভারত বাংলাদেশ বাণিজ্য যেমন চলছিল তেমনই চলবে বললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিদেশ মন্ত্রকের বিবৃতি। সংখ্যালঘুদের ওপর অত্যাচার আমরা দেখতে পেয়েছি। 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একের পর এক অভিযোগ এসেছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র। ভারত বাংলাদেশ বাণিজ্য যেমন চলছিল তেমনই চলবে, বিদেশ মন্ত্রকের তরফ থেকে এমনই বিবৃতি দিয়ে বলা হয়েছে। তাহলে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, কি বলবেন? আমি আপনাকে এবং আলট্রাসের সকল দর্শককে আমার নমস্কার জানাচ্ছি। এটা খুবই একটা উদ্বেগজনক পরিস্থিতি, তার কারণ যারা হিন্দু ভাই বোনেরা ওখানে আছেন তাদের জন্য আমরা সবাই খুব চিন্তিত। এবং এই যে একটা অসাম্প্রদায়িক শক্তি যে মাথা চাড়া দিয়ে ওখানে উঠেছে, ওখানকার অন্তর্বর্তী সরকারের প্রথমেই উচিত সেখানে স্বাভাবিকতার আবার ফিরিয়ে আনা উচিত। যদিও বিদেশ মন্ত্রক
তারা বার্তা দিয়েছেন যে সম্পর্ক স্বাভাবিক রাখারই চেষ্টা করবেন, কিন্তু যে কোনো ব্যবসায়িক সম্বন্ধ বা লেনদেন বা আদান প্রদানের একটা পূর্ব শর্ত হচ্ছে একটা শান্তি এবং স্থিতিশীলতা। এই রকম অচলাবস্থা যদি বেশি দিন চলে তাহলে আমাদের সব রকম ইতিবাচক মানসিকতা থাকা সত্ত্বেও কতটা বাংলাদেশের সাথে আমরা আমদানি রপ্তানিতে লিপ্ত হতে পারবো, এটার সম্বন্ধে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেও যাচ্ছে। ভারত কিন্তু সর্বদাই চেষ্টা করেছে যে তার প্রতিবেশীকে তাকে সম্মান দিতে এবং তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে ব্যবসা বাণিজ্য চালু করার চেষ্টা করছে, কিন্তু তা সত্ত্বেও এই অচলাবস্থার যদি কোনো রকম ভাবে নিরাময় হওয়ার কোনো প্রক্রিয়া না দেখা যায় বা সে দেশের অন্তর্বর্তী সরকার না করেন, তাহলে কিন্তু ব্যবসা এবং বাণিজ্য ব্যাহত হতে পারে বলেই আমি মনে করছি। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্রের সঙ্গে।